হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমরা বায়োলজির বায়োমলিকুলস চ্যাপ্টারের একটা মজাদার আইডিয়া নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা এই জিনিসটাকে চেনো, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে ভেরিয়েবল গ্রুপ, এটা একটা হাইড্রোজেন, এটা একটা অ্যামাইনো গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডেরই একটা মজার জিনিস ঘটে। এদের বিভিন্ন আয়ন আছে, কোনো সময় হাইড্রোজেন কনসেন্ট্রেশন কমে যায়, কোনো সময় হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যায়। এই যে হাইড্রোজেনের ঘনত্ব, এর উপর নির্ভর করে তিনটে ফর্ম হয়। এটা হচ্ছে তার তিনটে ফর্ম। তার সব থেকে মজার ফর্ম হলো এইটা। যখন হাইড্রোজেন আয়ন খুব বেশি থাকে তখন এই ফর্মটা দেখায়, অর্থাৎ এই ফর্মটার মধ্যে দেখো একটা, এটাও হাইড্রোজেন পূর্ণ হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন বেশি নিয়েছে, অর্থাৎ পজিটিভ চার্জ সেটা এর মধ্যে এসছে, তাই এটা অ্যানায়ন হয়ে গেছে। এবার এইটাতে আসে আগে, যখন হাইড্রোজেন গাঢ়ত্ব অনেক কম তখন এটা থেকেও হাইড্রোজেন বেরিয়ে গেছে, এটার যে হাইড্রোজেন ছিল সেটাও বেরিয়ে গেছে, ফলে এটা একটা নেগেটিভ আয়নে পরিণত হয়েছে, যেটাকে আমরা ক্যাটায়ন বলছি। এবার আমরা আসি এইটাতে, যেটা খুব মজাদার ফর্ম। দেখো এখানে নর্মাল কন্ডিশনে এখানে এর মাথায় একটা হাইড্রোজেনও রয়েছে, এটা থেকে হাইড্রোজেন বেরিয়েও গেছে, তাহলে এইদিকে একটা নেগেটিভ চার্জ, এইদিকে একটা পজিটিভ চার্জ। এই মলিকিউলটার ক্ষেত্রে একই সঙ্গে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে। এই জন্যে এই আয়নগুলোকে বলা হয় জুইটারিক আয়ন, জুইটারিক আয়নিক ফর্ম। খুব মজাদার না? একই আয়নের মধ্যে পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন দুটোই রয়েছে। আশা করি বুঝতে পেরেছে জুইটারিক আয়নিক ফর্মটা কি। এরকম আরো মজাদার ভিডিওর বায়োলজি লার্নিং কর্নার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সব সমস্যার সমাধানের জন্য আমরা সদা আগ্রহী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিতে একবারে ভুলো না।